বিয়া করছস বান্দির পুত বিয়া করছস হ্যাঁ তোর বউ তোর পিস দেখছস এমনি ঘুরে দেবো শালার পুত হ্যাঁ তুই বিয়া করলি কেমনে কেমনে পারলি বিয়া করতে আমি কইছস জিগাইছস হ্যাঁ শালার পুত এই ব্যাট কেন মারাইছে আমার মায়ের কম সুন্দর আমার মায়ের আমরা ঠকালি কেন যে লাথি দে শালার পুত লাথি এই যারা প্রবাসে থাকে না তার চরিত্রই খারাপ হয় তার চরিত্রই খারাপ হয় এই সমস্যা কি তোমার হ্যাঁ আর আমার সাথে তো এখন পর্যন্ত দেখা করো নাই অথচ বিয়ে করে ওই বউর সাথে মানে কথা বলা হয়ে গেছে সব কিনা কেটে দিবা হ্যাঁ দে শর্ত এই বান্দির পুত বিয়া করছস কারে জিগা বিয়া করছস হ্যাঁ কারে জিগা বিয়া করছস তুই কি রে দুলাভাই শর্ত আর আমি এখানে ফিনিশ করলাম কেউ জানবো না তুই বান্দির পুত আজকে তো টানো কেন ছাড়বো কি লিগা এক কাম কর ও কেমনে পারলো আমার ভাগ্যের রেখে বিয়া করতে হ্যাঁ আমার মায়ের কপালটা পুরাইছে আমার মায়ের কপালটা পুরাইছে হ্যাঁ আমার সাদা সিধা মাইরে পাল্লি কেমনে এমনে আমার পুত্রে ধরস না ধর ঠ্যাং ধর মারার ঘরে গিয়ে আবার জেল কাটবি নাকি মার্ডারই করমু ও আমার মায়ের জীবনটা তছনছ করে দিছে হইছে কে আসলো আবার আরে জামাই তুমি হঠাৎ হ্যাঁ লাকিজগুলি ঢুকাও আমি ঢুকাবো হ্যাঁ বুঝলাম না ঢুকাও না তাকায় রয়েছে আকাশের দিকে ওজন তো অনেক হালার কথা আইসা আইসা আবার তেজ দেয় ভিতরে ঢুকবা না বাইরে থাকবা তাকায় রয়েছো কে না দেখতেছি হুটহাট করে বিদেশ থেকে আইসা পড়লা এই জন্য ঈদ এবার এখানেই করবো না কেটা ফোন দিল আবার বিদেশ থেকে ফোন আসছে না হ্যালো হ্যাঁ হ্যাঁ বলো কেনাকাটা আরে কুড়ে দিব তো আমি তো মাত্র আসলাম দেশে 3-4 দিন পরে আসবো তোমার সাথে দেখা হবে আচ্ছা এখন রাখি পরে কথা বলবো হ্যাঁ ওকে কি দেখতেছ না দেখতেছি ডলার টলার আছে কিনা পেটটা তো মাশাআল্লাহ ভালো বানাইছো হ্যাঁ ভালো খান খাইছো না ওই নাকি তোমার মতো সবজি আর আলু ভর্তা খাওয়ায় না এটা দেখলে বোঝা যায় তেল পড়তেছে সবাই এর লেগে তো লাকি যে একটা ধরে ভিতরে ঢুকাইতে পারো না বাংলাদেশে তো ওই আলু ভর্তা ডালটা খাই শক্তি হবে কই থেকে এগুলো নিয়ে আসো শালার পুতে কারে ফোন দিল মনে হয় শালার পুতে আরেকটা বিয়া করছে কি সুন্দর করে তুমি করে কথা বলো মিষ্টি সুর দিয়া মেসেজটা যা খারাপ লাগতেছে না আঙ্কুরি হ্যাঁ আঙ্কুরি আঙ্কুরি হ্যাঁ আঙ্কুরি কিরে চিল্লাস কেন এনে বয় ডাকাত পড়ছে বিলকিসের জামাই আইছে কি কাজ তুই কোন সময় আইছে আরে অস্থির ওর কিছু নাই এনে বয় আমার মনে হয় কি জানোস কি বিলকিসের জামাই একটা বিয়া করছে কি কস তুই হ বলে গেছে না ভুলে আয় নাই তাহলে তুই কেমনে বুঝলি ও যখন আইছে না কই থেকে জানি একটা ফোন আইছে ফোন আওয়ার পরে সাথে সাথে আমি শুনলাম কইতাছে আমি একটু আগে বিদেশ থেকে আইছি তোমার লগে 3-4 দিন পরে দেখা করবো তোমার ঈদের মার্কেট করে দেবো তুই সারা মারে আরে তা ফাড়াই এলাম দুই ভাগ করে ঈদে রাখে রে রাখ সহজ না মারে আরে হিনে বল তো মাথা গরম করে লইব হ্যাঁ বিলকিস কো আছে তো রুমে তোর মেয়ে ডাক দে বিলকিস বিলকিস এই স্যার আমি চিল্লাই যাচ্ছ কে দুলাভাই এনে বয় না আপনি চিল্লাইব না তা কি করব আমি হ্যাঁ আরে তুই অস্থির হচ্ছিস তুই বল কি হয়েছে বুঝলাম না কিছু বিলকিসের জামাই আইছে হ্যাঁ কোন সময় আইছে আরে বসো পুরো কথা তো হনো নাই বিলকিসের জামাই আবার বিয়া করছে কি হব দুলাভাই বয় না আপনি অস্থির হইতেছেন কি লিগা ব্রেন খেলাই তুই দুলাভাই আইছে কি লেগে জানো কি লিগা ওই মেয়েরে মার্কেট করে দিব এই যে ঘুরবো লইয়া আহা দুলাভাই কি শুরু করছেন আপনারা হ্যাঁ মো ডাকছো আমি রাখছো
ঘুমাইছিলি না? আর বেশি করে ঘুমা। তোর জামাই আরেক বেডি লয়ে গেছে গা। হ্যাঁ হ্যাঁ? তোর জামাই আইছে, কি বলো? খুশি আর কোনো কারণ নাই। তোমার জামাই একটা বিয়ে করছে, কে? কপাল পুড়ছে কপাল। এই জামাইটার দিকে একটু খেয়াল রাখতে পারস না? হ্যাঁ, বিয়েও করে ভালোই লোকটা। ও থাই বিদেশে, আমি থাই বাংলাদেশে, আমি কিভাবে খেয়াল রাখবো ওর? কিভাবে বলে খেয়াল রাখবো? কিভাবে মিনিটে মিনিটে ফোন দিবি, মিনিটে মিনিটে কথা কবি। লাকেশে যা আছে সব ওই ছেড়ে দিব। রাখো তো তোমার লাখি। হারামজাদা কো, হারামজাদার একদিন কেমন আছে? পারলে যাবার কুলে ভাল দাও দিস না। বইরে চোখে আও। বুঝলাম না বান্দির পুতে কই। আচ্ছা ঠিক আছে, তাইলে চুপ। পরে কথা কবনি। হ্যাঁ আচ্ছা, সবই কিনা দিব, অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা রাখি। হ্যাঁ মার্কেটটা হুটে কিনে দিও, মার্কেটটা সব কিনে দিও। চাপ তপা দেখি বিয়ে করছে বান্দির পুত। হ্যাঁ, তোর বউ তোর পিস দেখছিস এমনি ঘুরে দেবো শালার পুত। হ্যাঁ, তুই বিয়ে করলি কেমনে? কেমনে পারলি বিয়ে করতে? আমি কইছস, জিগাইছস? হ্যাঁ, শালার পুত ব্যাট কেন মারাইছে? আমার মায়ের কি কম সুন্দর? আমার মায়ের আমরা ঠকালি কেন? লাথি দে শালার পুত, লাথি মার। এই যারা প্রবাসী থাকে না, তাদের চরিত্রই খারাপ হয়, তাদের চরিত্রই খারাপ হয়। এই সমস্যা কি তোমার? হ্যাঁ, আসছো আমার সাথে তো এখন পর্যন্ত দেখা করো নাই, অথচ বিয়ে করে ওই বউর সাথে মানে কথা বলা হয়ে গেছে, সব কিনে কেটে দিবা। হ্যাঁ, যে শর্ত। এই বান্দির পুত, বিয়া করছস কারে জিগা বিয়া করছস? হ্যাঁ, কারে কারে জিগা বিয়া করছস তুই? কিরে দুলাভাই শরত ওরা বিয়ে ফিনিশ করলাম, কেউ জানবো না। তোর বান্দির পুত আজকে তো টানো কেন? ছাড়। সারবো কি লিগা? এক কাম কর। তো কেমনে পারলাম আমার ভাগ্যের রেখে বিয়ে করতে? হ্যাঁ, আমার মায়ের কপালটা পুরাইছে, আমার মায়ের কপালটা পুরাইছে। হ্যাঁ, আমার সাদা সিধা মাইরে পাল্লি কেমনে এমনে? শালার পুতের ধরস না, ধর ঠ্যাং ধর। মারার ঘরে গিয়ে আবার জেল কাটবি নাকি? মার্ডারি করমু। ও আমার মায়ের জীবনটা তছনছ করে দিছে। হইছে। হ্যাঁ? চরিত্রহীন লম্পট। হ্যাঁ, ও আইসে কিছু না পিরিতে লাভ লইছে সবাই বইসা। চুপ। এই এই কাল্লা কথা কইছিস, দেই দে তো মোবাইলটা দে দে। চুপ। এই লাগাসটি সব গাড়ি টুটা। বান্দির পুত, এই যে বিয়া মারাইছো, বিয়া হ্যাঁ বিয়া মারাইছস, এখন যায়া ঘন্টায় ঘন্টা একটা করে বিয়া করবি। এই যে 6 বছরে যা সম্পদ করছস না, সব আমার নামে আর আমার মাইয়ার নামে। এখন যায়া তুই বিয়া করগা। আর কোন বিয়াই তুই নিজের নিজে অনেক চালাক মনে করস? হ্যাঁ, অনেক চালাক মনে করস তুই। চলস ডালে ডালে, আমরা চলি পাতায় পাতায়। আমি জানতাম এরকম একটা কিছু হইব, এর লেগা বুদ্ধি করে সমস্ত সম্পত্তি মায়ের নামে আর আমার নামে করছি। তুই ওখানে যে ঘন্টা বাজাবি, ঘন্টা খারাপ রেসুসকে আর বাসাতে বাইর কর। যা যা পান্দির বুঝ, যা আচার ভেজগা রাস্তায় গিয়া যা। বেরা, তোকে প্রবাসী গো আসলে চরিত্র খারাপ, তোকে চরিত্রে তো সমস্যা আছে। আচ্ছা, আমি যে বিয়ে করছি আমার বউ কই? তোর বউ তোর ফোনে একটু আগে কথা কইলি মার্কেট কইরা দিবি, এইটা কইরা দিবি, ওইটা কইরা দিবি, কস নাই? আমার ভাই সব শুনছে। তুই বিয়া করছিলি মাইনা নিতাম। যদি আমার মাইয়াটা অসুন্দর হইতো, কানা হইতো, পঙ্গ হইতো, প্রতিবন্ধী হইতো, তাইলে মনের বুঝ দিতাম। আমার নিষ্পাপ মাইয়াটা তো ছোট মাইয়াটা, হ্যাঁ, মাইয়ার জীবনটা ধ্বংস করে দিলি তুই। আমি বিয়ে করছি। 100 বার। তুই করছস? আমার ভাই কইছে। আমি নিজের কানে শুনছি তুই বিয়ে করছস। বড় বাটপাট। দেখেন তো আব্বা কারে ফোন দিছি। শান শান কি শান শান করতাছো? কোন বদমাইশের বিয়া করছস দেখে লই। শান্তিদা, শান্তিতা শান্তিদা কেডা? সোনিয়ার মাইয়া নাইডা? কি রে? আই বাড়া, ওই বজ্জা করে বজ্জা দিকে। কি কইছিলি তুই একটু আগে? কি কইছিলি? কি কইছি? আমি কইছি হ্যাঁ, ওনা বলে বিয়ে করছে, ওনা বলে বিয়ে করছে। কবে? তুই একটু আগে কইলি। আমি কইছি। তুই তো কইছস। হ্যাঁ, কো তুই শান্তিদার লোক কথা কইছে। মারস কেন? তুই ভালো করে শুনছিলি? হ্যাঁ, তুই ভালো করে শুনছিলি? কি শুনবো? ও কাল লগে ফোনে কথা শুনছিলি? সব দোস্ত তোর আইয়া সুন্দর করে জিগাইতে পারি না, জামাই লোক এরকম ব্যবহার করে কেউ? মা, মামারে মানা করো, আর আমার কিছু বাচ্চা গেছে। দুলা ভাই এরকম খারাপ ব্যবহার করেন কেন আপনি? আপনার ব্যবহার কুত্তার মতো। এদিকে তোর ব্যবহার ভালো একদম না। জামাই এইটারও ধরো আগে। এখানে দাঁড়ান। তবে একদিকে ভালো হয়েছিল, আপনাদের যে আসল চরিত্র, আপনারা যে বহুরূপী, সেটা ফুটে উঠছে। এটা কিন্তু কথা বাস্তব। আমার দুলা ভাই আসলে বহুরূপী। তোর মতো। আব্বা ছোটখাটো একটা মিসগাইড আর কি। এই সাবজেক্ট বাদ দেন। ঠিক আছে। এই যে 6 বছরে আপনাদের কাছে যে আমি লাখ লাখ টাকা দিছি,
যখনই ফোন দিতাম, হ জামাই এটা তোমার নামে করছি, ওটা তোমার নামে করছি, তুমি আমাদেরকে বিশ্বাস করো না? তুমি তো আমাদের সন্তান। সব তো আব্বা তোমার নামেই করছে। কই করছে? আব্বা বলো, আম্মা বলো, সব ওর নামে না? একটু আগে কি কইছিল তোর বাপে? জামাই বাদ দাও, আসো রুমে চলো। একটু আগে কি বলছিলেন? আরে ও মিষ্টি হয়ে গেছে। কথা কইস না, এমনি বন্ধ রাখ, চুপ, একটা কথা কবি না। কিভাবে করলেন আব্বা? তোমার নামে আর আমগোর নামে তো ওই একই কথা। আমি তো আপনাদেরকে বিশ্বাস করতাম। অবিশ্বাসের কিছু করি নাই, শুধু নামটা আর কি। তুমি আসছো, তোমারটা তোমার নামে দিয়ে দেবো। বিয়ে করছি আমি, আর বাসর ঘর করছেন আপনি। ছি, এটাই তো করলেন। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেমনে পারলেন এই কাজটা করতে? আমি বাসায় ঢুকে ইচ্ছে করে আমি ওই সানজিদারে ফোন দিছি, ইচ্ছা করে ফোন দিছি। জিনিসটা না করলেও পারতাম। তুমি আমার নাটকটা কেন করো না? এই নাটকটা না কর, এই নাটক যদি না করতাম তাহলে তোকে তো এই যে বহুরূপী রং না, এটা তো বাইরে হইতো না। কি বহুরূপী রং দেখছো তুমি? হ্যাঁ, কি করতেছেন? আর তোমরা কথাবার্তা বলো, আমি এর ভিতরে নিয়ে এগুলি যাই। ধরেন না প্লিজ। এই প্রত্যেকটা লাকেজের ভিতরে যা কিছু আছে এগুলি আমার ঘাম জড়া, এর জন্যই তো। আমার গাম জড়া জিনিস, গাম জড়া কামাই করে তারপরে এগুলি নিয়ে আসছি, শুনো, সবাইকে দেওয়ার জন্য নিয়ে আসছি। 6 বছরে লাখ লাখ টাকা দিছি। যে শ্বশুর শাশুড়ি, যে স্ত্রী স্বামীর কষ্টের টাকা নিজেদের নামে হজম করে ফেলতে পারে, নিজেদের নামে সবকিছু করতে পারে, সেখানে আর কোনো সম্পর্ক থাকে না। শোনো, তুমি ঠান্ডা হও, মানে উত্তেজিত হইও না। কেন উত্তেজিত হব না? এই আসছো, অনেক কষ্ট হয়েছে না? চলো। কেন উত্তেজিত হব না? আমার তোগরে তো আমি বিশ্বাস করতাম, আমার নামে তোগরে তো আমি বিশ্বাস করছি। তোর নামে কেন নিবি? তোর বাবার নামে কেন সম্পদ আমি করবি? না মানেই তো তুমি। আমি মানে তুমি না। মুখটা একটু চলে কেন তোমার মুখটা? আমি মানে তুমি না। তুমি মানেই তো আমি। আসলে আব্বা বুড়া মানুষ তো বুঝতে পারে না। জামাই এখন লেখা দিব। তোরে কথা কইতে না না কইতে চুপ, একদম চুপ। জামাই ওই কয়দিন আগে তোমার শ্বশুরে স্ট্রোক করছিল তো, ওই যে ব্রেন স্ট্রোক। এখন কোন সময় কি কয় কোনো তালবাল থাকে না। মরে গেলাম, আমার কোনো অসুবিধা নেই। এটা কি কও? হ্যাঁ, আমার 10টা না 5টা না একটা মাত্র জামাই। কেমনে পারলেন এই কাজটা করতে? এটাও বাবার কথা। কেমনে কেমনে পারলা তুমি? হ্যাঁ, আব্বা তুমি এই কাজটা করলা কে? তোর মায়ের তুই তো বুদ্ধি দিছস। কোনো কথা শুনতে চাই না। যে জায়গায় বিশ্বাস নষ্ট হয়ে যায় সেই জায়গায় এই বিশ্বাস জোড়া লাগতে অনেক সময় লাগে। শোনো, কালকের দিনের মধ্যে যাবতীয় যা কিছু করছস, আমার যত স্থাবর অস্থাবর সম্পত্তি আছে, ব্যাংকে অ্যাকাউন্টে টাকা আছে, সব আমার নামে ট্রান্সফার। ঠিক আছে, দিব আব্বা না। ওই তোমার নামে যা করছো না ওইটা ওর নামে লিখে দিও। তোরটিও দিয়ে দিবি। আমি তোমার বউ না। এই যে তৎক্ষণে যে বইয়ের রূপ প্রকাশ করছস না, আমি কি করলাম? পরে আমার চিন হয়ে গেছে। যে আচরণ দেয়ছস না, এখন আমার জামাই যদি অন্য একটা ছেলের লগে কথা কয়, কইছে অসুবিধা কি? কইতে পারে, জিজ্ঞেস করতে হয়। খানা নেয় না, কই পালাইতেছেন? লাগেজ নিয়ে লাভ নাই আম্মা, লক করা, খুলতে পারবেন না। যতক্ষণ কোড নাম্বার না দিব ততক্ষণ জীবনে খুলতে পারবেন না। মাথা রেখে কালকের দিনের মধ্যে সবকিছু আমার নামে ট্রান্সফার করবেন, তোমারটা ওর নামে লিখে দিবা। সব। তাইলে বুঝমু আপনারা আমার বিশ্বস্ত লোক। আর যদি উল্টাপাল্টা করছেন, ভালোবাসা এক তিলও থাকবে না আপনাদের জন্য। সম্পর্ক রাখুন, কিন্তু আপনাদের সাথে আমার আচরণ হবে কুত্তার মতো। এটা মনে রাখিস। ঠিক আছে জামাই, চলো আসো। ভালো মা কি জানেন? মার মতো মমতাময়ী, আন্তরিক, ভালোবাসার মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই। মায়ের জায়গা থেকে শাশুড়ি হয় না। মায়ের চোখে দেখছি, বাপের চোখে দেখছি। বলছিলাম কি, শুনো না, এই
শয়তানের বাচ্চা, এত লোভ কে তোর? হ্যাঁ, এত লোভকে একটু পর পর গিয়া খালি লাগে তোর ব্যাগ ধরস, এত বড় জিভ লাগে তোর। কোন যে অপমান করলো, তোর ভিতরে কিছু ঢুকে নাই? হ্যাঁ, লজ্জা শরম নাই? সব ধুয়া গুলায় খায় ফেলাইছস। আরে মানুষ খারাপ হয়, এতটা খারাপ হয়? হ্যাঁ, সকাল বিকাল তুই আমার কানের কাছে গেন 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 কইরা আমার সব কুপরামর্শ দিয়া এই কাজগুলি করাইছস। ঠিকই তো, বলাটা তো আমাকে অনেক বিশ্বাস করতো। দেখ, নিজের ফ্যামিলির নামে চাইরা না পয়সাও দেয় নাই, সব কিছু তোর নামে আমার নামে। কি কমু, আমার মাথাটা ঘুরতেছে এখন। কালকে সকালের মধ্যে তোর অ্যাকাউন্টে যে টাকা পয়সা আছে এগুলি সব জামাইয়ের অ্যাকাউন্টে দিবি, আর আমি দলিলপত্র লইয়া যায়, মায়ের লগে লইয়া যায়, সব ওর নামে ট্রান্সফার করো। যদি উল্টা পাল্টা হইব, খারার ভিতরে তালাক দিয়ে দেবো আমি। তোর মায়ের ব্যাগ লইতে আমি রাস্তায় খারাইছি, আবার পারলে অনেক সময় একটা লগে করে লই আইস, রাস্তার উপরে খারাই করে তালাক দিয়ে দেবো আমি। বিলকিস